আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের জিহ্বাকে কেন দমন করে রাখা উচিত। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমরা আলোচনা করব আমাদের জিহ্বাকে দমন করে রাখা কেন দরকার। কারণ আমাদের জিহ্বা অনর্থক কথাবার্তা বলে আমাদের আত্মিক জীবন থেকে সরিয়ে নিয়ে শয়তানের পথে নিয়ে যায়। আসুন আমাদের জিহ্বা সম্পর্কে বাইবেল কি বলে তা আজকে আমরা জেনে নিই। যাকোবের পত্র 3 অধ্যায়ে এভাবে লেখা আছে, আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে বেশি লোকের শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, কারণ তোমরা জানো যে আমরা শিক্ষক বলে অন্যদের থেকে আমাদের বিচার কঠোর হবে। কারণ একজন ছাত্র একজন শিক্ষকের থেকে শিক্ষা নেয়, এবং কোনো শিক্ষক যদি ছাত্রকে ভুল শিক্ষায় শিক্ষিত করে, সেই ছাত্র কিন্তু জীবনে ভুল পথই বেছে নেয়। তাই একজন ছাত্রের থেকে একজন শিক্ষকের বিচার কঠোর হয়। ঘোড়াদের বশে রাখার জন্য আমরা তাদের মুখে বলগা দিই, এবং তার ফলে তাদের সমস্ত দেহকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো দিকে পরিচালিত করতে পারি। আবার জাহাজের কথা ভাবো, তারা কত প্রকাণ্ড, প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে চলে, অথচ ছোট্ট একটা হালের সাহায্যে নাবিক সেটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। তেমনি জিহ্বা দেহের একটা ছোট্ট অঙ্গ, তবু তা বড় বড় কথা বলে, আত্ম অহংকারের কথা বলে, যা আমাদের আত্মিক জীবনে প্রভাব ফেলে এবং ঈশ্বরের পথ অর্থাৎ স্বর্গ থেকে সরিয়ে নিয়ে এসে শয়তানের পথ অর্থাৎ নরকের দিকে নিয়ে যায়। ভাবো, একটা ছোট্ট আগুনের ফুলকি কেমন করে এক বিরাট বনকে পুড়িয়ে ছারখার করে দেয়। জিহ্বা তেমনি আগুনের ফুলকির মতো। আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জীব হলো অধর্মের এক জগৎ, কারণ জীব থেকেই নানা মন্দ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। নরকের আগুনে জীব জ্বলে উঠে গোটা জীবনকে প্রভাবিত করে। মানুষের সব রকমের পশু পাখি, সরীসৃপ ও সমুদ্রের প্রাণীকে দমন করে রাখতে পারে আর তাদের বশে রাখতে পারে, কিন্তু কোনো মানুষ জীবকে বশে রাখতে পারে না। এই জীব সব সময়ই অস্থির, মন্দ ও মারাত্মক বিষে ভরা। এই জীব দিয়েই আমরা কখনো আমাদের প্রভু পিতার প্রশংসা করি, আবার কখনো বা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিশাপ দিই। একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ নির্গত হয়। ভাই ও বোনেরা, এমন হওয়া উচিত নয়। একই উৎস থেকে কি কখনো মিষ্টি ও তেতো দুই রকমের জল নিঃসৃত হয়? যদি একই উৎস থেকে মিষ্টি ও তেতো দুই রকমের জল নিঃসৃত না হয়, তাহলে একই মুখ দিয়ে কিভাবে আমরা আমাদের প্রভু পিতার প্রশংসা করব, বা সেই একই মুখ দিয়ে ঈশ্বরের সাদৃশ্য সৃষ্টকে ও মানুষকে অভিশাপ দেব? তাই আমাদের জীবকে অবশ্যই দমন করে রাখা উচিত। আমার ভাই ও বোনেরা, দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরে, তেমনি নোনা জলের উৎস থেকে কি মিষ্টি জল পাওয়া যায়? যদি নাই হয়ে থাকে, তাহলে আমাদেরও যেই জিহ্বার দ্বারা আমরা প্রভু ও পিতার প্রশংসা করি, সেই মুখ বা জিহ্বার দ্বারা কখনোই কোনো মনুষ্যকে অভিশাপ দেওয়া উচিত নয়। তাই আমাদের সকলকেই আমাদের জিহ্বার দমন করে রাখা উচিত।